গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি গত দুদিনের তুলনায় আজকে একটুখানি ভালো আছি। গতকালকে ছিল বুধবার, আমি গতকালকে কোনোরকম কোনো ভিডিও শ্যুট করিনি। আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত যে ওই ডাল সম্বার দিলাম, ওই পার্টটুকু শুধু ক্যাপচার করে ভিডিও করা স্টার্ট করলাম। এখন আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 9টা 2, আর আমি এখন থেকে ক্যামেরাটা অন করলাম। আমি সকালবেলা উঠলাম 8টা 25-এ। কালকে শুয়েছি 12টা সামথিং বাজে, মনে হয় 12:30 পুরো বাজে না, শুয়ে পড়েছি। আর ঘুম থেকে উঠেছি, বর ডাকলো তখন, মানে টানা 8 ঘন্টা আমি ঘুমিয়েছি। মানে শরীর এতটা খারাপ ছিল, এত শরীরে ঘুম দরকার ছিল, টানা 8 ঘন্টা আমি ঘুমিয়েছি। কর্তামশাইও তাই, দুজনেরই ঠিক মতন ঘুম হচ্ছিল না। তো কালকে রাত্রেবেলা গিয়ে একদম ঠিকঠাক ঘুম হয়েছে। উঠে নিয়ে বিছানা তুলে বাসি ঘর ঝাড় দিয়ে রান্নাঘরে চলে এসেছি। ভাত আর 5 মিনিট পর গড় দেবো, আর ডালটা সম্বাদ দিয়ে দিলাম। আর তার আগে তরকারি জাল দিয়েছি, দেখাই। এই হচ্ছে উচ্ছে আলু বটি, উচ্ছে আলু আর কাঁঠালের বীজ দেওয়া। আর এই হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ। আর এই 2 পদের সাথে ঝুড়ি দিয়ে ঢেকে রাখি, মশা ঘুরছে। এই 2 পদের সাথে দেব হচ্ছে এই যে ডাল। করমচা পাড়াই ছিল, শুধু ওপর থেকে নিয়ে এসে রেডি করে রেখেছিলাম। এই তো ডালটা নামলে করব হচ্ছে বেগুন ভাজা, ঠিক আছে? সকালবেলা ডাল আর বেগুন ভাজা দিয়ে খাওয়া হবে। আর নিয়ে যাবে তো, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কি নিয়ে যাবে। আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার ঝামেলা নেই, কেন সেটা বলছি। বেগুন ভাজাটা, ভাতটা গড় দিয়ে তারপরে বেগুন ভাজা বসাবো। কালকে রাত্রেবেলা আমরা সেদ্ধ ভাত খেয়েছি। আমার পেটটা ঠিক চলছে না, ঠিক আছে? ওই দীঘার থেকে খাওয়া দাওয়া করে এসছি না, তার জন্য মনে হয় পেটটা এরকম গন্ডগোল হয়েছে। ও কালকে রাত্রেবেলা আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর হচ্ছে তোমার বেগুন ভাজা এই দিয়ে খেয়েছি। তো বেগুন ভাজা করেছিলাম, সেই কড়াইটা ভরানো রয়েছে, সেই কড়াইতেই এখন আমি বেগুন ভাজা করব। আর মলিনাদিকেও তাড়াতাড়ি আসতে বলে দেওয়া হয়েছে। মলিনাদিও তাড়াতাড়ি এসে ঘরটা ঝাড় দিয়ে মুছে টুছে বাসন টাসন মেজে দিয়ে চলে যাবে। কারণ আজকে আমাদের সপরিবারে নিমন্ত্রণ রয়েছে, কিন্তু বরের যেহেতু ডিউটি আছে, কাজ আছে, তার জন্য বর যেতে পারবে না, তাই আমরা 3জন যাব। এইবার আমি হাতটা চেঞ্জ করে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি যে কিসের নিমন্ত্রণ, কারণ বা হাত দিয়ে আমি বেশিক্ষণ ধরে রাখতে পারি না ক্যামেরা। হ্যাঁ, ক্যামেরা ট্রান্সফার করে নিলাম। আর ওই যে সোনা, শেরুও কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে। সোনা রাস্তায় তো বাবা, রাস্তায়, ওরা রাস্তায়, আমাদের বাড়ি ঢোকেনি তো। তো গতকালকে শেরু বাবার জন্মদিন ছিল, আমার শাশুড়িমা বলছিল শেরুর জন্মদিন পালন করো। তা আমি বললাম যে আমার শরীরের কন্ডিশন ভালো না, আর বর বললো 5 বছরের জন্মদিন বড় করে করবো, মানে জন্মদিন পালন করব, বড় করে মানে পালন করব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি একবার বলছিলাম যে করবা তাহলে, বলছে না তোমার শরীর ভালো না, থাক দরকার নেই, সামনের বছর দেখা যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর ও তো সবচেয়ে বেশি ভালো খায় এখন আম, ওকে আম দিয়েছি, যেটা ভালো খায় সেটাই দিয়েছি, আম দিয়েছি। আর হচ্ছে দেখো চোখের মিষ্টি কীরকম ফুলে গেছে। এইবার তোমাদেরকে বলি কিসের নিমন্ত্রণ। ডালটা হয়ে গেছে, তাড়াহুড়ো করে ডাল করলাম, অথবা সকালবেলা কী দিয়ে খেয়ে যাবে। ওটা বাজে দেখি, ভাতটা গড় দিয়ে নিটা করে আসছি। কতখানি তেল ছিটকেছে দেখো, ফসকা পড়বে মনে হচ্ছে। বেলায় খাইলাম তেলের ছাকা, জ্বলতাছে কি বেগুন ভাজি, বহু বছর পর জ্বলছে খুব। তো ভাত গড় দিয়ে দিলাম। আর এর জন্যই আমি সবসময় খুন্তি দিয়ে দিই, তবে বেগুন আমি সবসময় হাত দিয়েই ভাজি, আর হওয়ার ছিল তাই হলো। এটা হলে পরেই হয়ে যায়।
দিয়ে কর্তামশাই পুজো দিচ্ছে। আর এই যে আমাদের শেরু সোনা। এবার বলি আমাদের কিসের নিমন্ত্রণ। মাঝে আবার রান্নাঘরে যেতে হবে, আজ হাই করা আছে, না তো বেগুন ভাজা পুড়ে যাবে। এক তোমার হাত পুড়ালো সকাল সকাল এই জায়গাটা। উফ, দেখো কানের ঠানের কিচ্ছু পড়ি নাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে, এত ব্যস্ত। সামনে না থাকলে পোড়ায় দেবে। হয়ে গেছে, সামনে না থাকলে এটা পুড়ে যেত। এবার বলি আমরা যাচ্ছি হচ্ছে সপরিবারে দিদির বাড়ি, মানে ননদের বাড়ি। তো এবার ননদের বাড়ি হঠাৎ করে কিসের নিমন্ত্রণ, জামাই ষষ্ঠী তো পালন করতে আসলো না, হবে সবই হবে, আমাদেরটাও হবে তাদেরটাও হবে, সবই হবে। এবার আসার কথা ছিল এই বুধবার আসার কথা ছিল আমাদের বাড়িতে দিদিদের। আর যেহেতু আমার বরের ছুটি ছিল না এই সপ্তাহে, তার জন্য আমাদের যাওয়া হয়নি বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে যাওয়া হয়নি। এটাই হচ্ছে কারণ। চারিদিকে তো নানান মানুষ নানান রকম কথা বলে। 1 নম্বর কথা হচ্ছে আমার মায়ের শরীর খারাপ, 2 নম্বর হচ্ছে আমার বর ছুটি পাইনি এই সপ্তাহে, অডিট ছিল তার জন্য। তো এবার দিদিরা কেন আসতে পারেনি, আসার কথা ছিল বুধবার, কেন আসতে পারেনি কারণ হচ্ছে আমার দিদির যে যা আছে, হ্যাঁ মানে আমার ননদের যা, তার বাবা পরলোক গমন করেছেন, ঠিক আছে, সোমবার দিন সোমবারই মনে হয়, আমার সঠিক মনে নেই কী বার। তো এইবার তো 4 দিনের কাজ করবে মেয়ে, মানে আমার ননদের যা 4 দিনে কাজ করবে বাবার, তো সেইটা আমার ননদের বাড়িতে করবে। আমার ননদের বাড়িতে না, মানে সরি, ননদের শ্বশুর বাড়িতে। সে তো যা হয় তারও শ্বশুর বাড়ি ওটা, তো শ্বশুর বাড়িতে পালন করবে। আসলে ননদের বাড়ি কেন বেরিয়ে যায়, কারণ আমার নন্দাইরা 4 ভাই, 1 ভাই বিয়ে করেনি, 3 ভাইয়ের মধ্যে 1 ভাই এখানে থাকে, মানে যেখানটায় বাড়ি সেখানে থাকে, বাদ বাকি একজন থাকে কলকাতা, 1 ভাই বড় ভাই থাকে কলকাতা, আর 1 ভাই থাকে হচ্ছে তোমার ওইদিকেই। তো তারা ফ্ল্যাটে থাকে কর্মসূত্রে তারা ফ্ল্যাটে থাকে, ঠিক আছে। আর ছুটি ছাটা পড়লেই, এছাড়াও এমনিতেই আসে, শ্বশুরবাড়ি আসে, ঘুরে যায়, সব জায়েরা মিলে মানে আড্ডাই আর কি মারে, একসাথে থাকে। আমার ননদের সাথে জায়েদের খুব মিল, ঠিক আছে। তো আমিও গেছিলাম বড়জনের বাড়ি, বড় ভাইয়ের বাড়িতে যাওয়া হয়নি। আমার নন্দাইয়ের দাদা, কি হবে আমার, গুলিয়ে ফেলি আমি, যাই হোক, বড়জনের বাড়িতে যাওয়া হয়নি, বড় দাদার বাড়ি। কিন্তু মেজোজনের বাড়িতে আমি গেছিলাম। আমার যখন বিয়ের পরপর শরীর খারাপ হয়েছিল, পেট খারাপ হয়েছিল, তখন আমি সেখানে গিয়েছিলাম। 1 সপ্তাহ মতন ছিলাম। বরের ওখান থেকে কাজে যেতে সুবিধা হতো, ওখানেই আসতো। 1 সপ্তাহ মতন ছিলাম, 1 সপ্তাহ থেকে তারপরে বাড়িতে এসেছিলাম। তো তখন দেখেছিলাম 2 জায়ের মধ্যে ভীষণ মিল, একে অপরকে তুই করে ডাকে। তো যাই হোক, সেই জায়েরই, মানে যাদের ফ্ল্যাটে আমি গিয়েছিলাম, সেই জায়েরই বাবা মারা গেছে। তো সেই কাজের জন্য আমরা যাব, হ্যাঁ। তো আমার শরীরটা ভালো ছিল না, কিন্তু এই সব কাজে কখনো না করতে নেই, যেতে হয়। শ্বশুরমশাই বলে গেছে, সুতপা যাওয়ার দায়িত্ব কিন্তু তোমার, মানে আমার যাওয়ার দায়িত্ব আমার, মানে এতটাই বলছে যে না সুতপা এই কাজে কিন্তু যেতেই হবে। তো অবভিয়াসলি শেরুকে নিয়েই যাব। আর শেরু কোথাও গেলে পরে সেইখান থেকে গুড সার্টিফিকেট নিয়ে আসে, গুড ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসে, তো নিয়ে যাব। আর ওখানে ওটা যেহেতু শোক বাড়ি, তার জন্য আমি ক্যামেরা হয়তো ওপেন করবই না। আর যদি প্রয়োজন বোধ করি যে না হ্যাঁ এইটুকু দেখানো যেতেই পারে, তখনই কিন্তু আমি ক্যামেরা অন করব, নতুবা কিন্তু আমি ক্যামেরা অন করব না, ঠিক আছে। এইটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। আজকে বৃহস্পতিবার, একবেলা ভেবেছিলাম দোকান খুলবো, কিন্তু যেহেতু যেতে হবে তার জন্য আর দোকান খোলা হলো না। 9টা 15 বাজে, 11টার সময় টোটো আসবে, দিদির বাড়ির থেকেই টোটো পাঠিয়ে দেওয়া হবে। চেনে, আমাদের বাড়ি চেনে, কারণ এর আগেও এসছে। আমার ভাগ্নি হচ্ছে শাশুড়ি মাকে নিয়ে বা শ্বশুরমশাইকে নিয়ে ডাক্তার দেখাতে গেলে ওই বাড়ির থেকে টোটো নিয়ে আসে,
সেই টোটো করেই ডাক্তার দেখাতে যায়, আবার সেই টোটো করেই ও বাড়ি চলে যায়। তার জন্যই টোটোওয়ালা আমাদের বাড়ির ঠিকানা চেনে। তো সেই টোটো পাঠিয়ে দেবে 11টার সময়। তাই শ্বশুরমশাই বারবার বলে রেখেছে, কড়া নির্দেশ, অথবা 11টার আগে রেডি হয়ে থাকবো, ওই টোটোওয়ালা কিন্তু দাঁড়াবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে থাকবো। তো চলো, এই কারণের জন্যই হন্তদন্ত হয়ে সমস্ত কিছু করলাম, যাতে আমার কারণে শ্বশুরমশাইয়ের হেডেক না হয়, যেন এসে দেখে হ্যাঁ সুতপা রেডি। এটাই করি আমি প্রত্যেক সময়। তো এইবার করব স্নান, তার আগে থাইরয়েডের ওষুধটা খাবো, স্নান করব, তারপরে এসে খাবো, শেরুকে খাওয়াবো, ঠিক আছে? আর বরের খেতে খেতে তো দেরি আছে, কারণ বর তো বেরোবেই, আমরাও বেরোবো, ওও বেরোবো। তো চলো আবার পরে আসছি, সবটা ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিলাম। আর আমি ফ্যান ছেড়ে বসেছি ভিডিও করতে, আর ঘুমিয়ে পড়েছে। অজানু, শোনু, অজানু, তুমি কি ঘুমাওনি রাতে? নাচতে কি তুমি ঘুমাওনি? অজানু, তুমি কি নাচতে ঘুমাওনি? সে বসে টুক কইরা। আবা, তোমার চোখ দুটো হলুদ, কখনো কমলা হয়ে যাচ্ছে। আর সত্য শোনাইতা। আচ্ছা নু, তুমি ঘুরু ঘুরু যাবা? আমরা কিন্তু আজকে ঘুরু ঘুরু যাবো। দিদিরে দেখতে পাবা। দিদিরে দেখলে তো মাথার ঠিক থাকে না, যা তোলপাড় করে মামনরে দেখলে বাবা। এই মামন নামটা কিন্তু আমার দেওয়া, জানো? বাড়িতে আমার বর একটা বিশেষ নামে ডাকে মামনকে, সেটা বলা যাবে না। আর আমার শ্বশুরমশাই ডাকে সুন্দরী, ঠিক আছে? জন্মের পাকা ছিল। আর বাদ বাকি সবাই ডাকে রাই। ওর নাম হচ্ছে রাই, ডাকনাম রাই। আর ভালো নাম হচ্ছে সৌর্যা। আমি একমাত্র ডাকি ওরে মামন বলে। কি জানি কবে থেকে ডাকা শুরু করলাম, সেই মামনই ডাকি, আর ও সাড়া দেয়। চলো পরে আসবো আবার। বন্ধুরা, খেতে বসে পড়লাম। করম চার ডাল, সাথে কাগজি লেবু দেবো একটু, সাথে কাগজি লেবু আর বেগুন ভাজা। চলো খেয়ে নিই। ওদিকে শ্বশুর শাশুড়ি দুজনেরই স্নান টান হয়ে গেছে। আর সকালবেলা টিফিনেরও প্ল্যান আছে, মানে ব্যবস্থা আছে, প্ল্যান না সরি, ব্যবস্থা আছে। আমরা বললো তুমি সকালবেলা খাবা কী করতে? দিদি বাড়িতে তো সকালবেলা খাওয়ার ব্যবস্থা আছে। আমরা সকালবেলা তো আর ভাত নিশ্চয়ই করবে না, মনে হয় লুচি কী করবে আমি সেটা জিজ্ঞাসা করিনি। তার জন্য আমি ভাত খেয়ে যাচ্ছি। আমি যে কোনো জায়গায় গিয়ে ওই লুচি যদিও বা খাই, কিন্তু সকালবেলা আগে ভাত খেয়ে নিই যাওয়ার সময়। চলো খাওয়া দাওয়া করে নিই। আমার স্নান টান কমপ্লিট, নাইটি সব কাঁচা, তার জন্যই পুরানো নাইটিটা পরলাম। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি। স্নান তো করা হয়েই গেছিলো, খাওয়া দাওয়া তোমাদেরকে দেখিয়ে দিলাম। দিয়ে এই যে এই 3 পিসটা পরে নিয়েছি, যেটা মায়াপুরে গিয়ে পরেছিলাম সেটা পরে নিয়েছি। আর এই যে, ঠিক আছে। তো মলিনাদি চলে এসছে, ওপরে বাসন মাজা আর ঘর মোছা কমপ্লিট। এখন নিচে বাসন মাজছে, ঘর মুছবে, তারপরে বেরোবো। এই দেখো রেগে গেছে মালটা। এই মালটা এই নাইটি প্লাজোর সেই তোমারও নিয়ে যাব। তা কর্তামশাই কিন্তু কাজে বেরিয়ে গেছে, আর আমরা বেরো হবো পরে, ঠিক আছে? মানে মলিনাদি মুছে বেরিয়ে গেলে আর টোটো আসলেই আমরা বেরিয়ে পড়বো। আর যদি মলিনাদি যাওয়ার আগে টোটো চলে আসে, তাহলে টোটোওয়ালাকে কিছুক্ষণ দাঁড়াতে হবে, কারণ গেট ফেট বন্ধ করতে হবে তো, তার জন্য। আর বিভৎস গরম দিয়েছে, বিভৎস মারাত্মক গরম লাগছে। তো চলো, আর তার মধ্যে 3/4 হাতা, একটু বেশি গরম তো লাগবেই। আর যতক্ষণ না গিয়ে ওখানে পৌঁছাচ্ছি, ততক্ষণ বেশ একটা হাঁপাদাপি, শরীরের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে। তো এই যেতে হবে, আমরা একা থাকলে কোনো অসুবিধা নেই, এনাকে তো নিয়ে যেতে হবে। আচ্ছা, ইনি তো অটোতে বা গাড়িতে উঠলে পরে একটুও সুস্থ থাকে না, খালি নিচের রাস্তার দিকে তাকায়। হ্যাঁ, টাইটেল থাম্বনেল বানিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটা পাবলিক করলাম। গতকালকে করে রেখেছি 2টো ভিডিও, তো একটা পাবলিক করলাম, আর আরেকটা আপলোডিংয়ে বসালাম। আপলোডিংয়ে বসিয়ে ব্লগ ভিডিও, মঙ্গলবারের ব্লগ ভিডিও হচ্ছে আমি ভয়েস ওভার দিলাম। ভয়েস ওভার দিয়ে এখন এক্সপোর্ট করছি, মানে 3টে কাজ একসাথে বসে বসে করে নিলাম।
তো এখন মলিনাদির মোছা প্রায় কমপ্লিট, কিন্তু এখনও টোটোওয়ালা আসেনি। যতক্ষণ না টোটোওয়ালা না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা বেরোতে পারছি না। কটা বাজে তোমাদেরকে বলি, 11:08। ঠিক আছে, 11টার মধ্যে তো আসার কথা, দেখা যাক কখন কি আসে। তো চলো ভিডিওটা এক্সপোর্ট হোক। ওই এক্সপোর্টের জায়গা থেকে বেরিয়ে আসলে, মানে ওই অ্যাপ থেকে বেরিয়ে আসলে এক্সপোর্ট ওইখানেই আটকে থাকে। তো চলো বেরিয়ে যদি ক্যামেরা অন করা পসিবল হয় তখন তাহলে অবশ্যই দেখাবো, কারণ সাথে শেরু থাকছে তার জন্য। তো দেখো বন্ধুরা, টোটো চলে এসছে, আর শেরু কিন্তু খুব চিৎকার চেঁচামেচি করছিল, আর সাথে আমার বড় ফোন করছিল আরও একটা ফোনে। তো তার জন্য আমি সব দিক হ্যান্ডেল করে তারপরে এই যে যাচ্ছিলাম, টোটো এসছে সেখানটায় যদি শাশুড়ি মাকে একটু তুলে দিতে হয়। হচ্ছে টোটোটা একেবারে আমাদের বাড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওই সাইডে একটা সিঁড়ি আছে তার জন্য। তো চলো এবার আমরা বেরিয়ে পড়বো। 12টা বাজে, 12:10 বাজে, এই আসলো গাড়ি। চলো চলো আসো। ও বাবা, এই বাবা কখন দাঁড়ায় থাকবো, দাঁড়াসো না। আমাদের এই পাশেও সিঁড়ি আছে, অসুবিধা নেই। বিশাল গরম, বিশাল গরম, মারাত্মক গরম। ও পাশটায় গেল গাড়ি ঘুরাতে, আমি ভাবলাম এই জায়গার থেকেই ঘুরাবে। আমরা যাবো, ঘুরে ঘুরে যাবো দিদি বাড়ি। চল আসো 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 আসো। যাও ওঠো, বসো বসো পড়ো, বসো পড়ো, বসো পড়ো, বসো পড়ো। আমি কোথায় বসবো? হ্যাঁ চলো। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলা খাওয়ার ব্যবস্থা আছে। তো এই যে লুচি আর আলুর তরকারি আমি 1 পিস খেয়েছি, আর খাওয়া দাওয়ার পরে এই যে চা করব, সবাই চা খাবে তার জন্য কিন্তু চা বসিয়ে দিয়েছি। আর এই যে বারান্দাতেই কিন্তু যোগাড়যন্ত্র, রান্নার যোগাড়যন্ত্র হচ্ছে। অনেক বড় বাড়ি আমাদের, আমার ননদের বাড়িও অনেক বড় বাড়ি। তো এই যে যিনি মারা গেছেন, মানে আমার ননদের জায়ের বাবা, এই যে তার ছবি এখানে রাখা হয়েছে, আর এখানেই তাকে মিষ্টি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো চলো খাওয়ার সময় ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে দেখো, প্রথমে লাল শাক দিয়ে খেতে বসলাম। আচ্ছা, প্রথমে বাবা, তারপরে বাড়ির সবাই খেয়ে নিয়েছে। সবাই বলতে যারা যারা খেতে বসেছিল তারাই খেয়েছে, বুঝতে পেরেছ। আর তারপরে আমি বসেছি, শাশুড়ি মা বসেছে, ননদ বসেছে, তারপরে হচ্ছে ভাগ্নে বসেছিল, আর আমার ননদের বড় যা বসেছিল। আমরা এই কয়েকজন মিলে সবাই খেয়েছি। ঠিক আছে, আর দিচ্ছিল হচ্ছে মেজো জায়ের ছেলে, মানে আমার ননদের মেজো জায়ের ছেলে পরিবেশন করছিল। ঠিক আছে, তো লাল শাক ছিল, শুক্তো ছিল, মুড়িঘণ্ট, ডাল, চিপস, তারপরে হচ্ছে তোমার এই যে কাতলা মাছ, খুব ভালো ছিল মাছগুলো। তারপরে পাবদা মাছ, আমি একদম অল্প অল্প করে খেয়েছি, যেহেতু পেটটা ভালো ছিল না তার জন্য। এই যে লেবু চিপে একদম পাবদা মাছ দিয়ে খাবো, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ঠিক আছে, আর তারপরে ছিল হচ্ছে তোমার আমের চাটনি। আর খেতে বসে সবার সঙ্গে গল্প টল্প করছিলাম, তো ভাবলাম চলো ভয়েস ওভারই দিয়ে দিই, কিছু জিনিস পার্সোনালি থাক। ঠিক আছে, তো চলো এই যে পাবদা মাছ দিয়ে খাবো এখন, আর 1 পিস পাবদাই কিন্তু নিয়েছিলাম। আর এই যে চলে আসলো আমের চাটনি, আর তার সাথে পাঁপড় তো অবশ্যই থাকবেই। তো পাঁপড়টা একটু পরে এসেছিলো, তোমাদেরকে আমি দেখাবো, পাঁপড়ও এসেছিলো পরে। এই যে দেখো পাঁপড় দিয়ে দিল, বাচ্চা বাচ্চা হাত দেখতে পেলে না। তো এই যে হচ্ছে মিষ্টি। তো এই পর্যন্ত খাওয়া দাওয়া আমি রেখেছি। দই ছিল, আমি দই খাইনি। আর বিকেলবেলা কিন্তু আবারও আমার হাতে চা সবাই ডিমান্ড করেছে যে সকালবেলা চা খুব ভালো হয়েছিল, তার জন্য চলো সুতপা আবারও তুমি চা করো। আবার গরম করে খাবা? বাহ, চায়ে ইয়া কালার দেখিস। হাঁকড়ো হাঁকড়ো হাঁকড়ো, পুরো ব্লার। হ্যাঁ এবার আইসে দেখা যাচ্ছে। ভালো খাচ্ছ চা? ভালো হয়েছে? চায় চায় তো আর হলো না। হ্যাঁ, চায় চায় গরম চায় বলো, ওইটা হওয়ার আগেই সব চা শেষ।
বন্ধুরা বাড়ি চলে আসলাম, বাজে ডট 8টা, দেখো ডট 8টা বাজে। আর এই মাত্র ঘরে ঢুকলাম, এখনও ড্রেসপত্র কিচ্ছু চেঞ্জ করিনি, এখন চেঞ্জ করব। ঠিক আছে, দিদি বাড়ি থেকে খাওয়া দাওয়া সব পাঠিয়ে দিয়েছে। এক তো উপরের জন্য মুড়ি, বাদাম, বিস্কুট, চানাচুর, তারপরে কিছু সবজি পাঠিয়ে দিয়েছে, সেটা দিয়ে ব্যাগটা দিয়ে উপরে পাঠিয়ে দিয়েছি। আর এই যে এই ব্যাগের মধ্যে ভাত, ডাল, মাছ সমস্ত কিছু দিয়ে পাঠিয়ে দিয়েছে। পরে বের করে রাখছি, ড্রেস চেঞ্জ করে নিই তারপর। ঠিক আছে, চলো। কর্তামশাইকে ফোন করলাম, পৌঁছে গিয়ে ফোন করে দিতে বলেছিল, ফোন করলাম, ব্যস্ত আছে। ভাবছিলাম আজকে গয়নার লাইভ করব, 8টা বাজে, রান্নাবান্না কিছু নেই, এগুলো জাস্ট বের করে রাখতে হবে। এবার দেখা যাক পারি কি না, ইচ্ছে আছে গয়নার লাইভ করার। দেখো এই যে এখানে হচ্ছে সাদা ভাত, ঠিক আছে, এই হচ্ছে মুড়িঘণ্ট ডাল, এই হচ্ছে কাতলা মাছ, আলু দিয়ে কাতলা মাছ করেছিল, এই হচ্ছে শুক্তো, এই হচ্ছে আমের চাটনি, এই হচ্ছে পাবদা মাছ। এবার এগুলোকে সব সেটেল করব, দিয়ে এগুলো সব বের করব, দিয়ে রাত্রেবেলা তো এত কিছু লাগবে না, সেটা তোমরা ভালো মতন জানো। যতটুকু রাত্রে লাগে এক পাত্রে রেখে বাদ বাকিটা অন্য পাত্রে শিফট করব, বুঝতে পেরেছো? এখন হচ্ছে এই কাজ আমার। তো দেখো বন্ধুরা, টিফিন বাটি ফাঁকা করে, টিফিন বাটি মেজে ধুয়ে ঝুড়িতে রেখেও দিয়েছি। আর ঝুড়িতে যেই বাসন মলিনাদি মেজে রেখে দিয়েছিল সেগুলো সব ভাঁজ করে জায়গা মতন ঢুকিয়ে রেখেছি। আর এইগুলো জল ঝরে যাক, তারপরে ওপরে দিয়ে আসবো, যখন ওই বাড়ি থেকে কেউ আসবে তখন দিয়ে দেবে, ঠিক আছে? আর এই যে এই লেবুগুলো এখানে রাখলাম, ঝুড়ি দিয়ে ঢুকে রাখি। এইগুলো করতে করতে 8:30 বাজলো। এবার আমি মুখটা একটুখানি ওয়াইপস দিয়ে পরিষ্কার করব, দিয়ে একটু জল খাবো, তারপরে বসবো। রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে রাখলাম। ভাতটার মধ্যে জল ঢেলে রেখেছি, কারণ নাড়ানাড়ি হয়েছে তো, তার জন্য জল ঢেলে রাখলাম। পরে 8:30 বাজে, ওই 10টার দিকে ভাতটা গরম করে যেরকম ফ্যান গালে সেরকম জলটাও গেলে দেবো, ব্যাস, তাহলে পুরো গরম ভাত হয়ে যাবে। এই তো, চলো আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো, ভাতটা কিন্তু গরম করে নিয়েছি, আর ওই ফ্যান গালার মতন জলটাও গেলে নিচ্ছি। হ্যাঁ, ভিডিওটা আমি এডিটে বসাইনি, জানি না কত কি বড় হয়েছে না হয়েছে, তবে ভিডিওটা আমি এখন এন্ড করে দেব। এখন বাজে রাত 10টা 14, আর ভাতটা করে নিলাম। কিছুক্ষণ পর এসে হাঁড়িটা তুলে ফেলবো, কারণ এটা তো কড়া ভাত, বা কড়া ভাতটাকেই গরম করছি এই উপায়ে, তার জন্য ভাতটাকে উঠিয়ে ফেলবো তাড়াতাড়ি, ঢাকনাটা সরিয়ে দেবো একটুখানি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। শেরুসোনা এই ঘরে যেহেতু লাইট জ্বলছে, শেরুসোনা এই ঘরে এসে ঘুমাচ্ছিল এতক্ষণ, এই আবার একটুখানি চোখ খুললো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ইচ্ছে ছিল আজকে গয়নার লাইভ করব, বাট সেটা আর হলো না, শরীর আর দিচ্ছিল না। ঠিক আছে, চলো টাটা।